ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত খুব তাড়াতাড়ি 2 দিনের সফরে এই যে ইসরায়েল যাবে। ইসরায়েল অপেক্ষা করছে ওদের ওই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সে কিন্তু অপেক্ষা করছে নরেন্দ্র মোদীর অপেক্ষাতে, এবং মনে করা হচ্ছে এইবার এই ভ্রমণে অর্থাৎ এইবার এই সফরে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হবে, এবং অবশ্যই সেটা প্রতিরক্ষা চুক্তি। তার মধ্যে অন্যতম যেটা মনে হচ্ছে, মানে খবরে যেটা পাওয়া যায়, ইসরায়েলের ওই যে ডেভিড স্লিং এবং এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যেগুলো বেসিক্যালি আইসিবিএম মিসাইল এবং একই সঙ্গে ক্রুইজ মিসাইল এবং বিমান এগুলো ধ্বংস করে। মনে হচ্ছে যে ভারতের কাছে এইবার তারা এগুলো বিক্রি করবে। এটা কিন্তু ভারতের জন্য একটা দুর্ধর্ষ চুক্তি হবে, কারণ অলরেডি ইসরায়েলের এই প্রতিরক্ষা সরঞ্জাম এটা যে মানে দুর্ভেদ্য, অপ্রতিরোধ, এটা তো প্রমাণিত। এটা নিয়ে কেউ প্রশ্ন কিন্তু কেউ করবে না। এখানে এই যে ডেভিড স্লিংয়ের কিছু কার্যক্রম আছে, এখানে যে ভিডিওতে দেখা যাচ্ছে ডেভিড স্লিং বোঝেন কি জিনিস? স্লিং মানে হলে গুলতি। আমরা ছোটোবেলায় যে গুলতি দিয়ে ওই যে পাখিটাকে ইয়ে করতাম না, শিকার করতাম না, তো ডেভিড স্লিং। তো ডেভিড হলো এই ইসরায়েলিদের একজন প্রফেট, মানে নবী। তো ওই ডেভিড, ওই যে রাজা দাউদ, মানে যাকে মানে ইসলামে বলা হয় রাজা দাউদ, এই রাজা দাউদ যখন ওই বালক ছিল তখন ফিলিস্তিনিদের সাথে এদের একটা যুদ্ধ হয়, এবং ফিলিস্তিনিদের একজন বড় বীর ছিল, নাম ছিল গলিয়াত, বিশাল দেহের অধিকারী। তো ফিলিস্তিনিরা এই ইসরায়েলের মানে ইসরায়েল আর কি, বনি ইসরায়েল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন হাজির হয়, তখন ওই গলিয়াত এসে হাজির হয় এবং চ্যালেঞ্জ করে, এই তোরা কে আমাকে পরাস্ত করতে পারবি, কর। তো তখন কিন্তু এই ইসরায়েলিরা ভয় পেয়ে যায়, এবং তখন ওই বালক ছিল, মেষ চড়াতো ডেভিড অর্থাৎ দাউদ, সে বলল আমি পারবো। তো সবাই হাসাহাসি করলো। এরপর সে কিন্তু যে একটা গুলতির মতো নিয়ে তারপরে সামনে এগোলো, এবং তারপরে সেই গুলতির মাধ্যমে সে কী করলো, একটা পাথর টুকরা সে কিন্তু এটা ছুঁড়লে পরে ওই যে গলিয়াতের একেবারে কি কপালে লেগে তারপরে কিন্তু গলিয়াত পড়ে গেল। এইটাই সেই ডেভিড স্লিং, বুঝছেন? অব্যর্থ। আপনারা কি এই কাহিনীটা জানতেন? এইটা ভারতের জন্য একটা দুর্দান্ত ব্যাপার হয়েছে। যখন এই যে ভারতে কংগ্রেস শাসন আমল ছিল, তারা কিন্তু এই যে ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক তেমন একটা তারা কখনোই গ্রহণ করে নাই, তারা খুব ঘনিষ্ঠভাবে কাজ করে নাই। যদিও ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল ওই কংগ্রেস আমলে, কিন্তু মুসলমানদেরকে খুশি করার জন্যে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নত করতো না। এ অদ্ভুত ব্যাপার। আচ্ছা, এই যে ভারতের মুসলমানদের কাছ থেকে পাওয়ার কী এমন আছে বলেন? মুসলমানদেরকে কাছ থেকে ভারতের পাওয়ার কি এমন কিছু আছে? সেই আজকে থেকে 30 বছর আগে তখনই মুসলমানদের এই দেশ অর্থাৎ মধ্যপ্রাচ্য একচ্ছত্র তেলের উপরে আধিপত্য করতো। এই জন্য তখন মুসলমানদের কাছ থেকে বড় জোর তেল নিয়ে যেত। এখন যেহেতু শুধুমাত্র এই যে সৌদি আরব অথবা কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই এ রাজ্যে এই জ্বালানির একমাত্র সরবরাহকারী তা তো না। এখন তো ওই রাশিয়া, তারপরে আমেরিকা, তারপরে ভেনিজুয়েলা আছে না। তো যাই হোক, এখন চতুর্দিক দিয়ে এই সোর্সগুলো পাওয়া গেছে। এখন তো ভারতের এই হিন্দুদের ওই মুসলমানদের খুশি করে তাদের মনোরঞ্জন করতে হবে, তারা কি মাইন্ড করবে, এগুলো নিয়ে যদি ভারত চলে, ভারতের অগ্রগতি কিন্তু থেমে যাবে। এই জন্যে এই যে ভারতের বিজেপির এই যে সরকার, এরা কিন্তু খুব দৃঢ়ভাবে এই যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করছে, কারণ তারা জানে তাদের টেকনোলজি দরকার, এবং ইসরায়েল সেই টেকনোলজি দেওয়ার জন্য দে আর রেডি টু সাপ্লাই দ্য টেকনোলজি টু ইন্ডিয়া, রাইট? এবং এই ইসরায়েলির এরা কিন্তু ভয়ঙ্কর বুদ্ধিমান।
এরা জানে যে ভবিষ্যতে ইন্ডিয়া ইজ গোয়িং টু বি এ সুপার পাওয়ার, অ্যান্ড দ্যাটস ওয়াই দে ওয়ান্ট না মেক এ ভেরি বোল্ড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। কারণ তারা জানে এই ইন্ডিয়া হতে পারে তাদের বেঁচে থাকার একটা অন্যতম উৎস, অর্থাৎ তারা যে সমস্ত টেকনোলজিক্যাল যে টুলস আবিষ্কার করবে, দে ক্যান এক্সপোর্ট দোজ টুলস অ্যান্ড টেকনোলজি টু ইন্ডিয়া, অ্যান্ড দেন ক্যান বি দের সার্ভাইভাল টেকনিক, সার্ভাইভাল টুল। বর্তমানে অবশ্যই আমরা জানি যে এই ইসরায়েল এই যে আমেরিকার উপরে ব্যাপকভাবে নির্ভরশীল, বাট they have targeted India very, very closely and with a bold step. Why? It's because they know very well India is going to be the superpower very soon, and that's why they want to make a bold relationship with India, because India can be their survival tool. তো এখানে ইসরায়েল কিন্তু অত্যন্ত উৎসাহের সাথে ইন্ডিয়ার সাথে সম্পর্ক করতে চায়, এবং এই একেবারে সঠিক সময়ে এই যে ভারতে এখন এই যে বিজেপি সরকার আছে, তাই না, তবে মুসলমানরা কি মনে করলো, তারা কি মাইন্ড করলো, এগুলো পরোয়া না করে তারা কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করছে, বিকজ মুসলিমস হ্যাভ নাথিং টু অফার টু ইন্ডিয়া। আচ্ছা, মুসলমান দেশ পৃথিবীতে কত 55-56টা দেশ আছে নাকি নাই? তারা কি ভারতকে কোনো কিছু দিতে পারে? কিছুই দিতে পারে না। সো why should India try to satisfy Muslims? Obviously no. মুসলমানদের কাছ থেকে একমাত্র টেরোরিজম অথবা ফান্ডামেন্টালিজম এইগুলি ইম্পোর্ট করা যায়, বিকজ দে হ্যাভ অনলি দোজ আইটেমস, অনলি ফান্ডামেন্টালিজম অ্যান্ড টেরোরিজম। হ্যাঁ, মুসলমানরা বলতে পারে যে ঠিক আছে, হে ভারতবাসী মুশরিক, তোমরা ইসলামে কবুল হও, ইসলামে আসো, এবং অতঃপর তোমরা ওই ভারতে মরুভূমি তৈরি করো, তারপরে সেখানে কি খেজুর গাছ লাগাও, আমরা তোমাদের খেজুর গাছ থেকে খেজুর পেড়ে খাওয়ার স্বপ্ন দেখাবো, উট দুম্বা চড়ানো ওর স্বপ্ন দেখাবো, রাইট? আর ইসরায়েল বলছে যে না না না, দেখো ভারত, তুমি তো নেক্সট সুপার পাওয়ার হতে চাও, তোমার তো টেকনোলজি দরকার, আমরা ছোট্ট একটা দেশ, আমরা সুপার পাওয়ারটা আর কিছুই হতে পারবো না, বাট আমাদের বড় বড় দেশগুলোর সাথে বন্ধুত্ব দরকার, দোস্তালি দরকার। ইটস ওকে, উই আর রেডি টু অফার আওয়ার টেকনোলজি টু ইউ, so please be our friend and make our relationship very bold and easy. ভারতের এই নরেন্দ্র মোদী মুসলমানদেরকে খুশি করার জন্যে ওই ইসরায়েলকে সাইড আউট করে দেয় নাই, অ্যান্ড ইটস এ বোল্ড স্টেপ ফর ইন্ডিয়া। আজকে এই যে নরেন্দ্র মোদী হয়তো আগামী কয়েকদিনের মধ্যে উনি যাবেন ইসরায়েলে 2 দিনের সফরে, তো ওখানে অনেক চুক্তি টুক্তি হবে আর কি, এবং বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু অপেক্ষা করছে ভারতের সাপোর্ট পাওয়া এই ইসরায়েলের জন্য কিন্তু বিশাল একটা ব্যাপার, কারণ ভারত ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই দেয়ার সাপোর্ট ইজ ভেরি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড অবভিয়াসলি ভেরি সিগনিফিক্যান্ট। পৃথিবীর যে কোনো দেশের জন্য ভারতের সাপোর্ট একটা বড় ব্যাপার। কেন? ভারত তো ভাই একটা গণতান্ত্রিক দেশ। দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে মনে করেন এখনও তো রাশিয়া অনেক পাওয়ারফুল একটা কান্ট্রি, রাইট? কিন্তু তারপরেও পৃথিবীতে অনেক দেশের জন্যে রাশিয়ার চাইতে ভারতের সাপোর্ট পাওয়া অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা কিন্তু সত্য কথা বলতে কি বাংলাদেশের মুমিন মুসলমানরা বোঝে না ধর্মের কারণে, কারণ বাংলাদেশের মুমিন মুসলমান তো ধর্ম দ্বারা আবেশিত, তাই না? দে আর ইনফ্লুয়েন্সড বাই দেয়ার ইসলাম অ্যান্ড ইসলামিক ডক্ট্রিন, অ্যান্ড দ্যাটস ওয়াই দে ডোন্ট ভ্যালু ইন্ডিয়া অ্যাট অল। They think India is nothing but a third world country, and that's why they don't need India. They don't need Indian support. They don't need Indian assistance. But without the assistance of India, Bangladesh can survive even for 6 months, and that's the reality. ইসরায়েলের শুধু ডেভিড স্লিং অথবা এয়ারওয়্যার ডিফেন্স সিস্টেম নেই, তাদের আছে কি আয়রন ডোম, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো রিসেন্টলি তারা কিন্তু আয়রন বিম তৈরি করছে। আয়রন বিম বোঝেন তো, লেজার বিম তৈরি করছে, যেটা দিয়ে বস্তুত আলোক রশ্মি ফেলে দিয়ে, অর্থাৎ লেজার বিম ফেলে দিয়ে ওই যে ওই ছোটো ছোটো রকেট বা কামানের গুলি বা এই ধরনের যা কিছু আসে এগুলাকে কিন্তু খুব কম পয়সায়
খুব কম পয়সায় এরা কিন্তু ফেলে দিতে পারবে। এই যে আয়রন ডোমের একটা যে ওয়ার হেড অর্থাৎ রকেট, এটা প্রায় $50,000 খরচ হয়। এখন হামাসা তো ওই যে মনে করেন $500 রকেট মারে, তাই না? তো এই একটা রকেট ধ্বংস করতে তাদের $50,000 খরচ হয়। তো এই জন্য এরা কী করছে, এখন ওই যে আয়রন বিম তৈরি করছে। এই আয়রন বিম হলো কি লেজার রশ্মি, এবং সেটা অলরেডি এখানে যে দেখাও যাচ্ছে, এখানে যে ভিডিওতে সেটা কিন্তু দেখাও যাচ্ছে। তো এটা তৈরি করছে। একেবারে এইগুলো হয়তো এখনই ভারতকে দিবে না, কিন্তু কিছুকাল পরে যে দিবে না তার কোনো গ্যারান্টি নাই। যাই হোক, বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল সর্বপ্রথমে ইসরায়েল। যদি সেই ধারাবাহিকতা বজায় রেখে এই বাংলাদেশ ওই মানে অশিক্ষিত মূর্খ আরব দেশগুলোর সাথে সম্পর্ক না রেখে যদি ইসরায়েলের সাথে সম্পর্ক রাখতো না, বাংলাদেশে এতদিন সিঙ্গাপুরকেও ছাড়িয়ে যেত, এটাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাট হতভাগা বাঙালিরা, তারা তো ধর্ম ছাড়া আর কিছু বোঝে না। তারা মরার পরে 72 হুর এটা নিয়েই সন্তুষ্ট। ইহজগতে তারা উন্নতি করতে চায় না। It's okay, no problem at all. But India is not going to do that at all. They are very realistic, and that's why they made very strong relationship with Israel. And now Israel is actually returning them with sophisticated technology with India, so that India can boost up their own technology too. তবে ভারতকে অবশ্যই বুঝতে হবে যে এই ইসরায়েলের মতো ছোটো পিচ্ছি একটা দেশের সাহায্য নিতে হবে, আর তাদের দেশের বিজ্ঞানীরা কিছুই বানাতে পারবে না। তাহলে এটা কিন্তু ভারতকে বিশ্ব দরবারে একদিন খাটো করবে। They should invest a lot of money in technology, so that their scientists can innovate a lot of technologies which can be used in defense sectors. আরে ইসরায়েলের মতো ছোটো একটা দেশ যদি আয়রন ডোম বানা, আয়রন বিম বানা, ওয়াই নট ইন্ডিয়া? ওয়াই ক্যান্ট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ইনভেন্ট দিস টাইপ অফ টেকনোলজি? ওয়াই? দেখা যাক কী করে। ধন্যবাদ।